অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কলস এবং SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানি দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি জিয়াই দামাত বরকাতুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা আওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা থেকে প্রদান করা হয়। আসুন আমরা শুরুতে প্রিয় নবী রসুল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মুবারাকা শ্রবণ করে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করে, তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। আসুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি ফোন কলসের দিকে চলে যাব। দেখব কোন ইসলামী ভাই আমাদেরকে কোন জায়গা থেকে কল করে নিজের পেরেশানি জানিয়েছেন। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল বাতেন, টঙ্গী গাজীপুর থেকে বলছি। সমস্যা, আমার স্ত্রী রাত্রেবেলা ভয় পায় আর কি, এটার জন্য। জি, আমাদেরকে আব্দুল বাতেন ভাই টঙ্গী থেকে কল করলেন। তিনি জানালেন যে তার স্ত্রী রাতের বেলা ভয় পায়। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার স্ত্রীর ভয়কে দূর করে দেখ। দোয়া করি আপনার স্ত্রীর জন্য। পাশাপাশি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলবেন, যখনই একা একা ভয় পাবে তখন যেন এই ওয়াজিফা পাঠ করে নেয়, ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু। এই ওয়াজিফাটি 1001 বার পাঠ করবে শুরুতে এবং শেষে, দুরুদে পাক পাঠ করে নেবে। আমাদেরকে SMS করেছেন, লিখেছেন, আমার অনেক দিন ধরে ঠান্ডা, নাক দিয়ে সব সময় পানি পড়ে, এখন কি করব? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করে আপনার জন্য, পাশাপাশি আপনার জন্য রুহানি চিকিৎসাও প্রদান করব। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া তার লিখিত রিসালা অসুস্থ আবিদের মধ্যে কিছু রুহানি চিকিৎসা দিয়েছেন। যাদের ঠান্ডার সমস্যা হয়ে থাকে তাদের জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছে। তা থেকে রুহানি চিকিৎসা আরজ করছি, শ্রবণ করে নিন। আমলটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহ শরীফের সাথে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি 3 দিন পর্যন্ত প্রতিদিন রোগীর উপরেই, যিনি রোগী রয়েছে তার উপরে ফুঁক দিন। আশা করি এর মাধ্যমে সর্দি ঠান্ডা তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি আবারও বলে দিচ্ছি, আমলটি হলো 3 দিন পর্যন্ত বিসমিল্লাহ শরীফ সহকারে 3 বার সূরা ফাতিহা পাঠ করবে, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে নিয়ে 3 দিন পর্যন্ত রোগীর উপরে ফুঁক দিবে। আশা করি এর মাধ্যমে ঠান্ডার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
এরপর আমাদেরকে এক ইসলামী বোন SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন আমার বড় আপুর 30 বছর বাট বিয়ে হয় না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা যাদের বিয়ে হয় না তাদের বিয়ের ব্যবস্থা করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করছি। রুহানি চিকিৎসা হচ্ছে যার বিয়ে হয় না সে প্রতিদিন ঈশার নামাজের পরে, প্রতিদিন রাতে ঈশার নামাজের পরে ঘুমানোর পূর্বে এই আমলটি করবে। আমলটি হচ্ছে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটি সূরা ইখলাস 41 বার পাঠ করবে। 41 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপরে নিজের বিয়ের জন্য দোয়া করবে, শুধুমাত্র নিজের বিয়ের জন্য দোয়া করবে। পাশাপাশি এটাও নিয়ত করে নেবে যে যখন বিয়ে হবে, বিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সুন্নত অনুযায়ী করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত অনুযায়ী বিয়ে করব। বিয়ের মধ্যে বর্তমান যে কালচার রয়েছে, কালচারকে পরিহার করব, গান বাজনা থেকে বিরত থাকব। এই আমলটি কন্টিনিউ 90 দিন পর্যন্ত করতে হবে। কন্টিনিউ 90 দিন পর্যন্ত করতে হবে। যদি কোনো একদিন বাদ পড়ে যায় তাহলে ওই দিন থেকে আবার 90 দিন শুরু করবেন। আশা করি এই 90 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। পাশাপাশি মনে রাখবেন, যদি বিয়ের কথাবার্তা চলে বা কথাবার্তা পাকাপাকিও হয়ে যায়, তারপরও আমলটি ছাড়বেন না যতদিন পর্যন্ত 90 দিন পুরো না হয়। 90 দিন পূর্ণ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর ইসলামী বোনরা একটু সচেতন থাকবেন এই ব্যাপারে যে সময় আপনাদের নামাজ পড়া নিষিদ্ধ, যে দিনগুলোতে, ওই দিনগুলোতে আপনারা আমলটি এভাবে করবেন। সূরা ইখলাসের মধ্যে কুল শব্দটি বাদ দিয়ে, কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াতের কুল শব্দটি বাদ দিয়ে পরবর্তী আয়াতগুলো আপনি পাঠ করে নেবেন। শুধুমাত্র কুল শব্দটি পাঠ করবেন না। এরপর যখন আপনাদের নামাজ পড়ার মতো ক্ষমতা চলে আসবে, আপনাদের ওই নিষিদ্ধ দিনগুলো শেষ হয়ে যাবে, তখন আবার আপনি যথারীতি কুল হুয়াল্লাহু আহাদ কুল শব্দটি সংযোজন করে আপনি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন কুমিল্লা থেকে, আমার 2টি মেয়ে আছে, আমার একটি নেককার পুত্র সন্তান চাই। এটার রুহানি উপায় কি বলে দিলে উপকৃত হব। আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা আপনাকে নেককার পুত্র সন্তান দান করুক, দোয়া করি। পাশাপাশি এটাও নিজের মাইন্ড বানিয়ে নেবেন, আল্লাহ তাআলা পুত্র দেখ বা মেয়ে দেখ, কন্যা দেখ, যাই দেখ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর নেককার পুত্র সন্তানের জন্য ওয়াজিফা হচ্ছে যখন রাত্রে ঘুমাবেন, ঘুমানোর পূর্বে বিছানায় বসে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু এই ওয়াজিফাটি পাঠ করবেন 10 বার ইয়া মুতাকাব্বিরু পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আশা করি আপনাদের নেককার পুত্র সন্তান হবে। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার গলগণ্ড রোগ, এই রুহানি সেবা কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা আরজ করব। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফাটি 111 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নিন। পাশাপাশি আপনার নিজের শরীরের উপরেও ফুঁক দিন। আশা করি এর মাধ্যমে আপনার গলগণ্ড রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি আপনার জন্য পরামর্শ, আপনি ঠিকানা আমাদেরকে লিখেননি, তাহলে আপনার এলাকার আশেপাশে কোথায় তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় তা বলে দেওয়া যেত। যেহেতু আপনি ঠিকানা লেখেননি, আমাদের দাওয়াত ইসলামের পক্ষ থেকে যে সকল স্থানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় আপনি ওই জায়গা থেকে তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। বিনামূল্যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়। আশা করি এর মাধ্যমে আপনার উপকার অর্জিত হবে। ঢাকার মধ্যে, বিশেষ করে ঢাকার মধ্যে সায়দাবাদ, জনপথ মোড়, ফাইজানে মদিনা, জামে মসজিদে, এছাড়া যারা কুমিল্লা বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য কুমিল্লা চকবাজার, কাশারিপট্টি জামে মসজিদে, যারা সিলেট বা এর আশেপাশে রয়েছেন তাদের জন্য সিলেট হবিগঞ্জ কোর্ট মসজিদ প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরপর। এছাড়া যারা চট্টগ্রাম রয়েছেন, চট্টগ্রাম শহরে আন্দরকিল্লার পাশে লালদিঘি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের পরে, এবং যারা উত্তরবঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের জন্য সৈয়দপুর নীলফামারী পুরাতন বাবুপাড়া ফয়জানে শাহজালাল রহমতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পারা ইজতিমা
অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। আপনারা তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনাদের সমস্যা দূরীভূত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল চালিয়ে দিন। আব্দুল ওদুদ, কুমিল্লা। সমস্যা, আমার শরীর জ্বালা পোড়া করে, কি করলে সমস্যা দূর হইব? জি, আমাদেরকে আব্দুল ওয়াদুদ ভাই কুমিল্লা থেকে কল করলেন। তিনি জানালেন যে শরীর জ্বালাপোড়া করে, এর জন্য রুহানি চিকিৎসার জন্য আমাদেরকে কল করেছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দেখ, দোয়া করে আপনার জন্য। পাশাপাশি আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে সর্বদা এই ওয়াজিফাটি পাঠ করুন, ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু। এই ওয়াজিফাটি পাঠ করুন, আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর যেহেতু আপনি কুমিল্লাতে আছেন, কুমিল্লা থেকে আমাদেরকে কল করেছেন, কুমিল্লা চকবাজার কাশারিপট্টি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরে আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। চট্টগ্রাম থেকে জাফর বলছিলাম যে আমার অনেকগুলো শরীরের মধ্যে টিউমার আছে, এগুলোর জন্য কি করা যায়? জি, জাফর ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করলেন, জানালেন শরীরে অনেকগুলো টিউমার রয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার টিউমারগুলো দূর করে দেখ, দোয়া করে আপনার জন্য। পাশাপাশি আপনি রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু এই ওয়াজিফাটি 115 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপরে আপনি নিজের উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে দম করে ওই পানীয় পান করুন। আশা করি এর মাধ্যমে আপনার টিউমারের সমস্যা দূর হবে। পাশাপাশি আপনি আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছেন। চট্টগ্রাম শহরের মধ্যে, সিটির মধ্যে আন্দরকিল্লা লালদিঘি জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ইশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি এর মাধ্যমে আপনার যে সমস্যার কথা জানালেন তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মনির হোসেন, নারায়ণগঞ্জ থেকে বলছি। আমার ছেলের বয়স 8 বছর, সে এক কানে শোনে না। ডাক্তারে বলছে কানে আর শোনা যাবে না, মানে একবারে নষ্ট হয়ে যাবে। আপনাদের এমন কোনো চিকিৎসা আছে? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি, আপনার ছেলের অসুস্থতাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনার ছেলেকে শিফা দান করুক। দোয়া করে আপনার ছেলের জন্য। আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছেন। আপনার ছেলের জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আপনার ছেলেকে বলবেন বা আপনি নিজেই আমলটি করাতে পারেন, ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও এই ওয়াজিফাটি 21 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিয়ে আপনার সন্তানের কানে ফুঁক দিন। আশা করি এর মাধ্যমে তার কানের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মনে রাখবেন, অনেক সময় ডাক্তারের রিপোর্টও ভুল আসে। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। আল্লাহ তাআলা চাইলে অনেক বড় থেকে বড় রোগীকে শিফা দান করেন। আল্লাহ তাআলা সব কিছুর ক্ষমতাধর, আল্লাহ তাআলা যা চান তাই করেন। আল্লাহর উপরে ভরসা করুন, দোয়া করুন, আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে নামাজ পড়ে। আশা করি আপনার ছেলে সুস্থ হবে। আল্লাহর উপরে ভরসা রাখুন। পাশাপাশি আমি আপনাকে পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে প্রতি সপ্তাহে 3 দিন, 12 দিন, 30 দিন মাদানী কাফেলা সফর হয়। আপনি মাদানী কাফেলায় সফর করুন, কেননা আমাদের কাছে এমন অনেক সংবাদ এসেছে যে মাদানী কাফেলায় সফর করে অনেকে দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে। কেন বা হবে না? কিতাবের মধ্যে তো বর্ণিত হয়েছে মুসাফিরের দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করেন। তো আপনি যাবেন, ওইখানে আশিকানি রসুল থাকবে, আশিকানি রসুলের সাথে আপনি দোয়া করবেন। রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে নিজের সন্তানের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিলে আপনার সন্তান সুস্থতা লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। নারায়ণগঞ্জ থেকে আপনি যেহেতু কল করেছেন, নারায়ণগঞ্জে ডিআইটি মিন্নাত আলী শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি জামে মসজিদের প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি ইজতিমাতে অংশগ্রহণ করুন,
ওইখানে আশিকানে রসুল একত্রিত হয়ে প্রতি বৃহস্পতিবার দিন ইজতিমার মধ্যে দোয়া করেন, আপনিও ওই দোয়ার মধ্যে অংশগ্রহণ করুন, নিজের সন্তানের জন্য দোয়া করুন, পাশাপাশি মাদানী কাফেলায় সফর করুন। আশা করি আপনার সন্তানের সমস্যা আশা করি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, পরবর্তী কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রাজশাহী থেকে আলমগীর মুর্শিদ রঞ্জু বলছিলাম। সমস্যা হলো আমার পেটে গ্যাস কোনোভাবে ভালো হচ্ছে না। জি, আমাদেরকে আলমগীর ভাই রাজশাহী থেকে কল করে জানালেন পেটে গ্যাস, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। কিছু বিষয় এমন রয়েছে, পেটে গ্যাস সাধারণত কিছু সমস্যার কারণে, মেন সমস্যা হচ্ছে যে খানার কারণে আমাদের পেটের মধ্যে যেই রোগগুলো হয়, ওই রোগের প্রায় 70 থেকে 80 ভাগ রোগই সৃষ্টি হয় খানার মাধ্যমে। তো খানা আমাদেরকে কন্ট্রোল করা উচিত। তেল জাতীয় ভাজা পোড়া ফাস্টফুড এইসব খানা খেলে আমাদের পেটের মধ্যে গ্যাস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়া বাসি খানা বা নষ্ট খানা, অনেক সময় অনেকে বাসি খানা খাওয়ার অভ্যাস থাকে, তো এই খানাগুলোর কারণে আমাদের পেটে সাধারণত গ্যাস হয়ে থাকে। টাইম টেবিল অনুযায়ী খানা খাওয়া উচিত। তাই আপনার খানার রুটিনটাকে আপনি ঠিক করুন। আশা করি আপনার পেটের যে সমস্যা রয়েছে অনেকগুলো সমস্যা আপনার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যেহেতু আপনি পেটে গ্যাসের জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি ইয়া মুহয়ি এই ওয়াজিফাটি আপনি 7 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। এরপর আপনি নিজের শরীরের উপরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন। আশা করি আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে SMS করেছেন টঙ্গী থেকে, তিনি লিখেছেন যে আমার সন্তান আমার কথা শুনতে চায় না। আল্লাহ তাআলা আসানি দান করুক, দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনার সন্তানকে আপনার বাধ্য করে দেয় আপনি এই রুহানি চিকিৎসার উপর আমল করুন। রুহানি চিকিৎসা হচ্ছে আপনি আমলটি করবেন হচ্ছে যখন আপনার সন্তান ঘুমাবে, আপনার সন্তান ঘুমালে আপনি তার থেকে 3 ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে একবার সূরা ইখলাস উচ্চ আওয়াজে পাঠ করবেন যেন তার কান পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এতটুকু সচেতনতা অবলম্বন করবেন যেন তার ঘুম না ভেঙে যায়, তার ঘুম যেন না ভাঙে, এদিকেও খেয়াল রাখবেন। আশা করি এর উপর আমল করার মাধ্যমে আপনার সন্তান সে আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপরে আমাদেরকে SMS করেছেন, লিখেছেন আমার কাকিমার ডায়াবেটিক্স, কোন আমল করলে মুক্তি পাবো? ডায়াবেটিক্সের জন্য এই রুহানি চিকিৎসা রয়েছে। রুহানি চিকিৎসা হচ্ছে সূরা বনি ইসরাইল, যা 15 পারায় রয়েছে। 15 পারায় সূরা বনি ইসরাইল এর 80 নং আয়াত। এই আয়াতে কারিমাটি সকাল সন্ধ্যা 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে 3 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করার অভ্যাস করে নিতে বলুন আপনার কাকি আম্মুকে বা আপনার কাকিকে আমল করতে বলুন। আশা করি এর মাধ্যমে তার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি ঘরের মধ্যে যে এলাচি থাকে, বড় দেখে এলাচি নিয়ে এর ভিতরে যে দানা রয়েছে, দানা থেকে 5-7টি দানা প্রতিদিন মুখে নিয়ে চিবিয়ে খেয়ে নিতে বলুন। আশা করি এর মাধ্যমে ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে চলে আসবে। এরপর আমাদেরকে SMS করেছেন, লিখেছেন মাথা ব্যথা কি করব? আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আপনি কারো মাধ্যমে সূরা নাস 7 বার পাঠ করান। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপরে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি এর মাধ্যমে আপনার মাথা ব্যথা দূর হয়ে যাবে। যদি প্রথমবারে ফুঁক দেওয়ার পরেও মাথা ব্যথা দূর না হয় তাহলে দ্বিতীয়বার আপনি আমলটি করুন। দ্বিতীয়বারের মাধ্যমে যদি না কমে তাহলে তৃতীয়বার এই আমলটি করুন, অর্থাৎ সূরা নাস 7 বার পাঠ করাবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর আপনার মাথায় ফুঁক দিবে। তৃতীয়বার আমল করার মাধ্যমে আপনার যত প্রচণ্ডই মাথা ব্যথা থাকুক না কেন তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা। দেখতে দেখতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আসুন অনুষ্ঠান রুহানি চিকিৎসা শেষ করার পূর্বে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে নিই যেন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের পেরেশানিকে, প্রত্যেকের সমস্যাকে দূর করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা-পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা,
আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, যার যে পেরেশানি রয়েছে তাদের পেরেশানিকে দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা অসুস্থ রয়েছে তাদেরকে শিফা দান করো, যাদের পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দাও, যারা বিপদে রয়েছে তাদের বিপদ দূর করে দাও, যারা অভাবের মধ্যে রয়েছে তাদের অভাব অনটন দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা ব্যবসার মধ্যে বরকতহীনতা ভুগছে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল যারা হালাল রুজির তালাশ করছে, খোঁজ করছে, পাচ্ছে না, তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল মালিক মওলা শাইখে তারিকাত আমির আহলে সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কেরামের ইলমে আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা